আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দীর্ঘদিন ধরে কোনো বড় ব্লগ শেয়ার করা হয় না, কেন জানি না। আজকাল ব্লগ করতে ইচ্ছেই করে না, ব্লগ করার ইচ্ছেটাই যেন মরে গেছে। আগের মতো সেভাবে করার এনার্জিটাও পাই না। হুটহাট করে চলে যাচ্ছি স্বপ্নকুটিরে। 3 নাম্বার সিগন্যাল চলছে, বর্ষাকাল। তারপরেও হুটহাট করে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে বাচ্চাদের মন ভালো করার জন্য। ওদের মন ভালো করার জন্য, ওদেরকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টাই করে যাই সব সময়। জানি না দিন শেষে ফলাফলটা কি আসবে, তবু মা বাবা হিসেবে চেষ্টা অবিরাম চলছে আমাদের। আমরা চলে যাচ্ছি স্বপ্নকুটিরে। রাস্তা ভেজা, বৃষ্টি পড়েছে। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। যাওয়ার পথে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, সিএনজিতে বসে নান রুটি আর ভাজি খাওয়া। আপনাদের ভাইয়ারা ড্রাইভারের ভীষণ খিদা লেগেছে, ওরা দোকানে চলে গেছে খাওয়ার জন্য। আমি তো যাই না, আমি দোকানে গিয়ে বসে খাওয়া এগুলো আমার খুব অপছন্দের কাজ, কেন জানি না, আমি পারি না। তাই ওরা আমার জন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি এদিকে মনকে খাইয়ে দিচ্ছি আর মন ক্লিপ নিচ্ছে। নতুন একটা এক্সপেরিয়েন্স হলো সিএনজিতে বসে খাওয়ার। এরপরে আবার চলে যাচ্ছি। বৃষ্টিতে গাছগাছালিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, সবুজ আর সবুজ চারপাশটা। এত বেশি সুন্দর লাগছে। জানি না কে কি বলবে, হয়তো আমার শ্বশুরবাড়ি বলে হয়তো বলবে আমার ভালো লাগছে, কিন্তু না, আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে। চারপাশে যেন সবুজ আর সবুজ, চারপাশে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমরা বাড়িতে যাব আর আপাকে ছাড়া যাব, তা কি হয়? পথে আপাকে তুলে নিলাম। তারপর আপাকে তুলে নিয়ে সামান্য যাওয়ার পর শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। গাড়িতে বসে আমরা গল্প করছি, আপা, আমি, মন, আমরা পিছনে, সামনে নিহালের বাবা আর নিহাল। আমরা গল্প করে করে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপা থাকলে জার্নিটা বেশ ভালোই হয়। আপাকে ছাড়া আমরা কখনো সেভাবে গ্রামের বাড়ি যাইনি। ঈদের সময় ছাড়া যতবারই যাই আপাকে তুলে নিই, আপা সহ যাই। যাওয়ার পর সেজভাবে হাত যারা পিঠা দিয়ে নাস্তা রেডি করে রেখেছে। নাস্তা করে আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে। স্বপ্নকুটিরটা খুলতে হবে। এই যে ঈদের পর আর আসা হয়নি, ঈদে গেলাম আর এরপরে আর আসা হয়নি। আমরা কার্তিক পুটলা নিয়ে চলে যাচ্ছি স্বপ্নকুটিরে। এখানে তো অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ে একদম ঢোকার পথটা পিচ্ছিল হয়ে গেছে, চারপাশে গাছ। ভাবির কাকরোল গাছে কাকরোল ধরেছে। আমার পোলাপাতা গাছটা মাশাল্লাহ সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টিতে একদম সব কিছু সবুজ আর সবুজ হয়ে উঠেছে। এদিকে বাড়িতে এসে আমার নবাব পুত্র রান্না করতে বসে গেছে, চুলায় লাকড়ি নেড়ে নেড়ে রান্না করছে। যে ছেলেটা এক গ্লাস পানি নিয়ে খায় না, সে ছেলেটা বাড়িতে এসে লাকড়ির চুলায় রান্না করছে, ভাবা যায়? এই হচ্ছে নবাব পুত্র। আবার এটাকে গ্রামের ভাষায় চুয়া বলে, চুয়া দিয়ে ফুয়ো দিচ্ছে। তো চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। ভাবি আমার পছন্দ মতো নারির শাক রান্না করেছে বিচি দিয়ে। এখানে পোপা মাছ ছিল, মুরগির মাংস ছিল, তারপরে নিহালের জন্য কাঁঠাল বিচি রান্না করছে, এদিকে গরুর মাংস ছিল। তারপরে খেয়ে ওঠার পরপরই আবার গাছের আমড়া কেটে দিয়েছে, মরিচ দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, বাড়িতে গেলে সময়গুলো যেন ভীষণ ভীষণ ভালো কাটে। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন।